দাদা এইবারের ট্যুর আপনার কেমন লাগছে? আমি এইবারের প্রোগ্রামটা নিয়ে অনেক টেনশনে ছিলাম, বাট সবার সহযোগিতায় স্পেশালি আপনার একদম সাকসেসফুলি আমরা শেষ করতে পারছি, সেই জন্য অনেক আনন্দিত। ইউরোপে এই পর্যন্ত কত ইয়ে হলো আপনার? আসলে এই কত বছর হলো আপনার? আমি 98 থেকে ইউরোপে আসি প্রোগ্রামের জন্য। 98-এ রবি ডলকে নিয়ে জার্মানি আসছিলাম। ওইখান থেকে সরাসরি প্রশ্ন, কতদিন করতে চান এই ইভেন্ট ম্যানেজমেন্ট এবং এই কাজটা? না, মেবি 1 ইয়ার। মানে এটা কি এই কারণে যে আপনি আপনার পরিবার এই সেই এদিকে সেট করে ফেলছেন এই কারণে, নাকি না? ঠিক সেইটাও না, আমাদের পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে। পরিবেশের সাথে এখন খাপ খাওয়াতে পারি না। কিন্তু আপনার মতো মানুষজন যদি এই শিল্পের সাথে যুক্ত না থাকেন, তাতে দেখা যাচ্ছে যে অনেকটা ইয়ে হয়ে যাবে। মানে না হবে, কেউ না কেউ আসবে, চলবে। তাই কেউ আসবে, স্থান দখল করবে, তাই মনে করছেন? থাকবে না, হ্যাঁ, তাই ভালো হোক মন্দ হোক চলবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, যেহেতু খাইতেছেন তার মধ্যেই কেমন লাগছে? আসলে ভালো, সবসময়ের মতন খুব সুন্দর সুইজারল্যান্ড। থ্যাংক ইউ বাকি ভাই, জিকো ভাই আমাদের সাথে আছেন। আপনাদের হসপিটালে সবসময় ভালো, ধন্যবাদ। আমি একটু কথা কম বলতে পারি আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, ঝিলিক পানি খাওয়া। এর মধ্যে আমি একটু ইমরানের কাছে আসি। ইমরান দ্বিতীয়বার সুইজারল্যান্ডে, আর ইউরোপে হচ্ছে কততম? ইউরোপে টোটাল 3বার। টোটাল 3বার। আসলে এই যে দ্বিতীয়বারের সুইজারল্যান্ড কেমন লাগছে? সুইজারল্যান্ড তো সবসময় স্বপ্নের শহর, প্রত্যেকবারই ভালো লাগে আসার জন্য। যখনই শুনি যে সুইজে কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ হয়েছে, তখন খুবই মানে কি বলে আনন্দিত হই। ভেতর থেকে একটা ভালো লাগা ভালো লাগা কাজ করা। সবচেয়ে ভালো লাগে এখানকার অডিয়েন্স, এখানকার মানুষজন, স্পেশালি আপনি জিকো ভাই এবং সংশ্লিষ্ট যারা আছেন, যারা কষ্ট করে এই প্রোগ্রাম আয়োজন করেন, আপনাদের মানে ভালোবাসা পেয়ে আসলে সবচেয়ে বেশি ভালো লাগে। এবং এই ইউরোপ ট্যুরে আমরা 3টা শো করলাম এবারকার। সুইজের শোটা কিন্তু সবাই বলছে যে, এবং প্যারিস থেকেও ফোন আসছে যে খুবই দারুণ হয়েছে শোটা। তো আমরা এই জন্য খুবই হ্যাপি। আচ্ছা, তাই যেটা আমি প্রশ্ন করবো সেটা অলরেডি বলে দিয়েছে যে অডিয়েন্সটা কেমন, সুতরাং এখানে এই প্রশ্নটা আমি রাখবো না। হ্যাঁ, একটু মানে এরপরে মানে যে এই যে একটা পরিবারের মতো কি এখন মনে হয় না যে ঠিক আছে যে দুবারতে আসলে পরে যে আসলে এটা পরিবারের মতো মনে হয়, চেনা জানা। মানে আপনাদের সাথে 2 বছর পর দেখা মনে হলো এই তো সেদিন আসলাম। তো এরকমই মনে হচ্ছে যে আবারও ইনশাল্লাহ দেখা হবে কখনো। ওটাই আর কি আশায় রাখছি। এমনি ব্যক্তিগতভাবে আসার কোনো প্ল্যান আছে কিনা, যে নতুন জীবন সঙ্গীকে নিয়ে অথবা ঘুরতে আসা এরকম? হলে অবশ্যই, ওয়াই নট। কারণ সুইজারল্যান্ড তো একটা স্বপ্নের শহর, সুন্দর শহর। এই শহরে তো সবাই ঘুরতে আসতে চায়, যদি ওরকম স্কোপ থাকে অবশ্যই আসবো। বিশেষ করে যেহেতু জীবন সঙ্গী হওয়ার পরে সবাই কিন্তু এরকম একটা ট্রাই করে যে আমি ঘুরে আসছি, আমার তুমি আমাকে নিবা না কেন? অবশ্যই প্ল্যান আছে। যাক, আর একটা হচ্ছে নতুন কোনো কাজ করার ইয়ে আছে নাকি, বাইরের সুযোগ পেলে যে বাইরের ইয়ে করা, শুট করা অথবা মিউজিক ভিডিও করা? কিন্তু ইউরোপে এখন পর্যন্ত করা হয়নি। মানে সর্বশেষ একটা ভিডিও দেখলাম, অনেকটা ইউরোপের মতোই দেখতে। ওটা বাংলাদেশেই সুন্দর একটা জায়গা, বাট এছাড়া আমি দেশের বাইরে শুট করেছি, লাদাখ করেছি, কাশ্মীর করেছি, নেপাল করেছি, মালয়েশিয়া করেছি। তো হ্যাঁ, আমি কালকে বলতেছিলাম কিছু লোকেশন দেখে যে সেখানে যদি একটা প্ল্যান নিয়ে আসতে পারতাম, যে দারুণ একটা কাজ মানে নামানো যেত। নেক্সট এরকম একটা প্ল্যান রাখবো, একটা প্ল্যান আমরা বের করতে পারি আর কি, নাকি? যায় হ্যাঁ, বাকি যদি পৃষ্ঠপোষকতা করে অবশ্যই না, পৃষ্ঠপোষকতা হয়ে যাবে। এখানে ইচ্ছে থাকলে পৃষ্ঠপোষকতা, ভালোবাসাটা হচ্ছে বড় ব্যাপার হলে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দোয়া রাখবেন। আচ্ছা, ব্যক্তিগত একটা প্রশ্ন করি, সংসার জীবন কেমন চলছে? ভালো, দোয়া রাখবেন যাতে ভালো চলে। তাই আছে, আর বলার কি থাকে? চলে যাই ঝিলিকের কাছে। ঝিলিক, প্রথমবার সুইজারল্যান্ড এসছো, কেমন লাগছে ভাই তোমার? খুব ভালো লাগছে, কারণ আমার খুব ইচ্ছে ছিল যে সুইজারল্যান্ডে আসবো। আর গতবারও ইউরোপে যখন আসলাম সুইজারল্যান্ডটা মিস হয়ে গেছে, সো এবার আসলে ওই আশাটা পূরণ হলো। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, আপনাদের কথাগুলো আমি অনেকবার শুনেছি, বাট আপনাদের সাথে আমার সামনাসামনি কখনো দেখা হয়নি। তো ভাইয়া ক্যামেরার পিছিয়ে আছে, জিকো ভাই আছে, সবসময় আপনাদের কথা শুনি। আর এবার আপনাদের সাথে আমার সরাসরি দেখা হলো, আর চমৎকার একটা অনুষ্ঠানও হলো। সো সব মিলে ভীষণ ভালো লাগছে। আচ্ছা, তোমাকে আমি একটু প্রশংসাই করবো, সেই প্রশংসা গান দিয়ে না। শেষ প্রশ্ন হচ্ছে, তুমি আমাদের জুরিকের অডিয়েন্সের, ফুল অডিয়েন্সের সামনে একটা বিষয়কে খুব
সুন্দর করে উপস্থাপন করছো, সেটা হচ্ছে বাপ্পিটাকে তুমি খুব ইয়ে করছো। হ্যাঁ, অনেকেই এইভাবে বলে না, যে মিউজিশিয়ানদের বলে অথবা ইয়ে বলে, তো এই বিষয়টাকে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি খুব তোমাকে এই ব্যাপারে আসলে আমি বিশেষ করে ইয়ে জানাবো যে হ্যাঁ তুমি এখানে ইয়ে করছো। না অ্যাকচুয়ালি আঙ্কেল তো আমাদের গার্জিয়ান, সো অবভিয়াসলি আঙ্কেলকে তো এটা বলতেই হবে, এটা যতটাই বলবো এটা কমই হবে। আচ্ছা, ইমরান যেটা বলে দিল প্রথমে প্রশ্ন করার আগেই, যে সে জানে যে আসলে এই প্রশ্নটা করবো যে এখানকার অডিয়েন্স কেমন। হ্যাঁ, তোমার কাছে এখানকার অডিয়েন্স কেমন? আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আমি তো একদম যখন প্রথম থেকে গান গাওয়া শুরু করলাম একদম শেষ অবধি দেখলাম যে সবাই খুব এনজয় করলো, এবং যেই ধরনের গানই গিয়েছি তারা সেই ধরনের গানগুলো নিয়েছে। সেটা আসলে একজন শিল্পীর কাছে খুব আনন্দের একটা বিষয়, যে যখন আমরা কোনো একটা গান উপস্থাপন করি আপনারা যদি রেসপন্স না করেন তাহলে আমাদের খুব খারাপ লাগে। তো সেখানে এত বেশি রেসপন্স ওরা করেছে, এত বেশি আনন্দ হয়েছে, আমি নিজেই আসলে অনেক নাচতেছিলাম। সেটা আসলে যারা অনুষ্ঠান দেখছে তারা জানে। আই রিয়েলি এনজয়েড আ লট। আমার খুব 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 ভালো লাগছে। আচ্ছা, একটা বিরক্তিকর, এই যে এখানে আসার পরে সবচেয়ে বিরক্তিকর একটা জিনিস যে ভালোর মধ্যে আর কি, ভালোর মধ্যে বিরক্তিকর কি ছিল? না, এখন আমি তো প্রথমবার আসলাম এবং আমার কাছে কোনো কমতি ওরকম মনে হলো না। তো আনফরচুনেটলি কোনো আচ্ছা ওয়েদার, আমি ভাবছি যে সুইজারল্যান্ডে আরো বেশি ঠান্ডা হবে, মানে কম্পারেটিভলি প্যারিস, জার্মানি, বাট এখানে এসে না এত চমৎকার একটা ওয়েদার মানে মানে আমরা পাইছি। এটা আসলে মানে মনে হয় কি বলবো, এটা লাকি আমরা যে এত সুন্দর একটা ওয়েদারে ঘুরেছি ফিরেছি। তো মানে খুব সুন্দর সুন্দর একটা সময় কেটেছে। তোমরা যখন ল্যান্ড করছো এখানে, যখন আসছো, তখন মানে আমার দূতাবাস থেকে এক কর্মকর্তা ফোন করে বললো ঝিলিক আসছে নাকি? আসছে, হ্যাঁ ইমরান আসছে আসছে। কিন্তু ঝিলিকের সাথে সাথে তো এখানে ঝিলিক দিয়ে উঠলো। ও বাও, এটা আরো ভালো লাগলো শুনে যে আমি আসলাম। সো ইয়া, আমি আসছি বলে মনে হয়। আর খুব একটা একদিনে তো খুব একটা বেশি ঘোরা যায় না, যেটুকু ঘুরছো তার মধ্যে কেমন লাগে? দুটা দিন একটুখানি ঘোরার সময় পেয়েছি, বাট যতটা সম্ভব আমি মানে আসে না যে যত দেখবো তত কম, বাট যতটুকু দেখেছি আমি অনেক অনেক মেমোরিজ, অনেক পিকচার্স সব গ্যাদার করে নিয়ে যাচ্ছি। সো আমার খুব খুব ভালো লাগছে, আর সুন্দর সুন্দর ছবি তুলেছি, সুন্দর সুন্দর জায়গা দেখেছি, যতটুকু সম্ভব করেছি। এবার দেখা যাচ্ছে আমরা একটু সময় পেলে তোমাদের দুজন নিয়ে আসলে আমরা ইয়ে করতে পারতাম, একটা মিউজিক ভিডিও কিন্তু করে ফেলা যেত, একটু পরিকল্পনা যদি থাকা, পরিকল্পনা আমি আশা করছি যে নেক্সট টাইম এরকম একটা পরিকল্পনা নিয়ে যাতে পারে, যাতে করে করা যায়। আচ্ছা, এটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে কি, একটু ব্যক্তিগত প্রশ্ন আসে যদি তুমি কিছু মনে না করো। হ্যাঁ বলেন। কেমন জীবন চলছে আসলে? খুব ভালো জীবন চলছে আলহামদুলিল্লাহ। আমি নিজের কাজ বা নিজের জীবন নিয়ে সবসময় স্যাটিসফাইড থাকি, কারণ আমার কাছে যেটা মনে হয় যে হোয়াট ইউ হ্যাভ ইউ হ্যাভ টু বি স্যাটিসফাইড। সো সেই দিক থেকে আমি আসলে ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কি সংসার টংসার করার চিন্তা করছো? হ্যাঁ করছি। একটু দেখেন আপনারা আছেন সবাই, মনের মানুষ নাই যদি হয় আমাকে। আচ্ছা, এখানেও আমাদের উপরে চাপাই দিলা নাকি যে না না, যেটা সত্যি সেটা একদম একদম জাতির সামনে বলে দিলাম। ঠিক আছে, তোমাকে আর বিরক্ত করব না। আমরা আশা করছি আগামীতে আবার দেখা হবে আমাদের। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার দেখা হবে। এবারে এই ইয়ে কি জানা বলো, সজল, হ্যাঁ আমাদের মিঠু ভাই, মিঠু যুবক না, এই কেমন লাগতেছে? এবার কয়বারের মতো হলো? আমি পঞ্চমবারের মতো, মানে কি এটাকে কি বলে, ডাবল হেক্টিক হয়ে যাবে এতবার আসার পর তো কেউ আর পরিবার আর বাইরে থাকে না, তাই না? এখানে এবারে সবচেয়ে যে জিনিসটা হচ্ছে যে অন্য সময় যে প্যারাটা থাকে যে আমাদের নিয়ে যান, কোথায় ঘুরবো কি ঘুরবো, এখন আর এটা লাগে না। হ্যাঁ, মানে নিজেদের মানুষ হয়ে গেছে, যে যার মতো আপনারা দেখে অ্যারেঞ্জ করে নিচ্ছেন। এটা কেমন লাগছে আসলে? খুবই ভালো, তাই না? কোনো ইয়ে তো হয় না যে আমরা সময় দিতে পারি না, এই জন্য না আপনি কি ফিল করছেন আমাদের কাছে? সেটাই, পুরো জুরিটা এখন আমাদের পরিবার হয়ে গেছে, তাই না? মানে এখন এই বাসাগুলো, ঘরগুলো, এই দোকানপাটগুলো নিজেদের তো মনে করছেন নাকি? এরপর আছে কে শেষ? আমাদের দোষে কেন? আচ্ছা, এখন তো ঘুমাইছেন রাত্রে? 1.5 ঘন্টা ঘুমাইছি। এই গত এক সপ্তাহে কয় ঘন্টা ঘুমাইছেন? গত এক সপ্তাহ যদি আমি হিসাব করি তাহলে পুরোপুরি 9 ঘন্টাও না, পুরো 9 ঘন্টা না। তারপরে কেমন লাগছে? লাস্ট পর্যন্ত অনুষ্ঠান সাকসেসফুলি অনুষ্ঠান হওয়াতে সব ঘুম দুঃখ সব মিটে গেছে। সব মিটে গেছে, যাক, আর কিছু বলার নাই। দাদা, শেষ কথা, মানে আপনাকে আমরা চাই না যে আপনি আবার এই যে ঘোষণাটা দিচ্ছেন, তাই না, যে এরকম ঘোষণা চাই না।
আমি চাই আপনি যতদিন আমরা আছি ততদিন আপনার পেশায় আপনি থাকবেন এই পরিবারটা নিয়ে। না, আমি ওদেরকে নিয়ে খুব ভালো থাকি এবং ভালো আছি, ওদেরকে নিয়েই থাকবো, দূরে থাকলেও কাছাকাছি কাছাকাছি থাকবেন, সেটাই, যে দূরে দূরে থাকার সুযোগ আপনাকে আসলে দেওয়া যাবে না, এটা 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 ইয়ে করতে হবে আর কি। আর ওরাই দূরে রাখবে না আপনাকে, বুঝছেন? সেটাই। আচ্ছা, তাহলে এখানে শেষ করি আমরা নাকি? ইমরান, শেষ কোনো কথা আছে আমাদের জন্য? আমাদের জন্য দোয়া করবেন, যারা সুইস, যারা এখানে বাঙালি যারা থাকেন। খুবই ভালো লেগেছে আপনাদের ভালোবাসায়, আমরা আসলে শিখত, আবারও আসতে চাই আপনাদের ভালোবাসার টানে, যে আমরা বারবার আসতে চাই, বারবার আসতে চাই। আপনাদের জন্য আমরা দোয়া করছি, আপনারা আমাদের জন্য দোয়া। রাইট রাইট। আগামীতে আমরা যেন শিল্পী হিসেবে না আসি, পরিবার হিসেবে আসি, নাকি? তাই না? ঠিক আছে দাদা। আমরা